আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরান ইন্না মা'আল উসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সাদাকাল্লাহুল আযীম। ধারাবাহিক তাফসীর আলোচনার আজকের কোরআনুল কারীমের ৯৪ নম্বর সূরা, সূরা আল ইনশিরাহ। এই ইনশিরাহ সূরার ইনশাআল্লাহ আজকে তাফসীর শুনবো, যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ। এই সূরাটা সূরা দুহার পরে মক্কাতে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের ৯৪ নম্বর সূরা। এই সূরা রয়েছে ৮টি আয়াত এবং ২৭টি শব্দ আর ১০২টি বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৮টি আয়াতে ৩ ভাগে ভাগ করছেন। ৮টি আয়াত ৩ ভাগে ভাগ করছে। ১ থেকে ৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে যে নিয়ামত গুলো দিয়েছেন ওই নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৫ থেকে ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। আর ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তার রাসূলকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। তাহলে এই ৮টি আয়াতের কয়টি বিষয়? ৩টি বিষয়। প্রথম বিষয় হলো ১ থেকে ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে যে নিয়ামত গুলো দিয়েছেন ওই নিয়ামত গুলো বর্ণনা করতেছে। অবশ্যই এর আগে সূরা দুহাতেও আল্লাহ তাআলা তার রাসূলের উপরে নিয়ামত দিয়েছিলেন। আর এই সূরার প্রথম ৪ আয়াতেও আল্লাহ তাআলা তার রাসূলের উপরে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কথাগুলো বলছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন যে কোন কোন নিয়ামত আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি আবার ফিরে যাও আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার কাছে। এই ৩টা বিষয় এই ৮টি আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আসুন আমরা এবার তাফসীর শুনি। প্রত্যেকটা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ শুনবো, দেখি যতটুকু যাওয়া যায় আজকে। প্রথম আয়াতটা কি? আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, ওহীর মাধ্যমে যে প্রকৃত জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে আর মানসিক শক্তি যেটা দেওয়া হয়েছে আপনাকে, এই জ্ঞান এবং শক্তি দিয়ে আমি কি তোমার বক্ষ দেশ প্রসারিত করে দেয় নাই? বক্ষ মানে বুক, সাদর। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি তোমার বুক, এই বক্ষ দেশকে প্রসারিত করে দেয় নাই, বিস্তারিত করে দেয় নাই? কিসের মাধ্যমে? ওহীর জ্ঞানের মাধ্যমে এবং মানসিক প্রশান্তির মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াতে আল্লাহ রাসূলের উপরে নিয়ামত দান করেছেন। নিয়ামতটা কি? ওহী দেওয়া আর তার মানসিক শান্তি। আমরা সবাই কিন্তু মাঝে মাঝে মানসিক অশান্তিতে ভুগি। যখন বিপদ আসে, সমস্যার সম্মুখীন হই, তখন আমরা সবাই কিন্তু মানসিক টেনশনে থাকি। তা মানসিক টেনশন থেকে মুক্ত থাকাটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি তোমার ওহীর জ্ঞানের মাধ্যমে আর তোমার মানসিক শান্তির শক্তির মাধ্যমে তোমার বক্ষ দেশকে প্রসারিত করে দেয় নাই? অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তার প্রিয় নবী মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হৃদয় প্রশস্ত করে দিয়েছেন যেন তিনি আল্লাহ রাসূল যেন সকল প্রকার কষ্ট, তার উপরে যে ভার আছে একটা ওহির বোঝা, এইগুলো কি করতে পারে, সহ্য করতে পারে। এটি ছিল নবুয়তের প্রাথমিক সময়ের একটা চ্যালেঞ্জ। যখন প্রথম ওহী নাজিল হচ্ছে আল্লাহ রাসূলের কাছে, ইসলাম প্রচার করতে হবে মানুষের কাছে, মানুষ ইসলামের পথে আসতেছে না, তখন একটা পেরেশানি না, একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে না? মক্কা বিজয়ের পরে তো মানুষ অটোমেটিকলি দিনের পথে আসতেছে, মানে দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। কিন্তু যখন ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল প্রথম দেওয়া শুরু করলেন, মানুষ কি গ্রহণ করছিল? বিপদ আসছিল না রাসূলের উপরে? জুলুম করছে না রাসূলের উপরে? তাহলে ওই সময় টিকে থাকা ময়দানে একটা চ্যালেঞ্জ ছিল না রাসূলের জন্য? তাই বলতেছেন যে এই সমস্ত কষ্ট আর বোঝা বহন করার মানে সহ্য করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে দিয়েছেন। আলাম নাশরাহ, আলাম নাশরাহ, শারাহা, শারাহা শব্দের অর্থ হলো উন্মুক্ত করে দেওয়া, আলোকিত হওয়া, উদার হওয়া, যাতে সত্যটা স্পষ্ট হয়ে যায় এবং তারপর তার হৃদয় সংকুলন হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, হৃদয়টা যেন যথেষ্ট হয়ে যায়। কিসের জন্য? সত্য গ্রহণ করার ক্ষেত্রে স্পষ্ট যখন হয়ে যায় সত্যটা। তাহলে শারাহা শব্দের অর্থ হলো উদার হওয়া, আলোকিত হওয়া, উদ্ভাসিত হওয়া, বক্ষ বিস্তার হওয়া। তাহলে আল্লাহ তাআলা আয়াতে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, শারহুস সাদর, সাদর মানে হলো বুক, আর শারাহা শব্দের অর্থ হলো উন্মুক্ত করে দেওয়া, উদ্ভাসিত হওয়া। তা শারহুস সাদর এর অর্থ এখানে দুইটা অর্থ হতে পারে, দুই ধরনের অর্থ হতে পারে। প্রথম অর্থ হতে পারে বক্ষদেশ, বুকটা উন্মুক্ত করার অর্থ হচ্ছে সব রকমের মানসিক অশান্তি, সন্দেহমুক্ত হওয়া। আপনার সন্দেহ কোথায় হয় বলেন? এখানে না, অন্তরে তো হয়। তাহলে আপনার মানসিক অশান্তি কোথা থেকে তৈরি হয়? তাও তো আপনার এই হৃদয় থেকে, তাই না? তা আল্লাহ তাআলা তার রাসূলকে সকল প্রকার মানসিক অশান্তি এবং সকল প্রকার সন্দেহ থেকে কি করছেন? মুক্ত করছেন। সত্য উপলব্ধি করার জন্য উপযুক্ত করে গড়ে তুলছেন আল্লাহ রাসূলকে, যাতে তার এই হৃদয়কে, তার এই বক্ষদেশ জ্ঞান প্রকার উৎস, এটাকে প্রস্তুত করতে পারে সত্যকে গ্রহণ করার জন্য, উত্তম চরিত্রের জন্য তার বক্ষকে প্রশস্ত করে দেওয়া। তাহলে প্রথম অর্থ হলো বক্ষ, বুক প্রশস্ত করা, উদ্ভাসিত করার প্রথম অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সকল প্রকার মানসিক অশান্তি থেকে কি করছে? মুক্তি দিছে। সকল প্রকার সন্দেহ থেকে রাসূলকে, তার বক্ষকে প্রস্তুত করছে সত্য গ্রহণ করার জন্য, যাতে সহজে আল্লাহর বাণী কি করতে পারে? গ্রহণ করতে পারে। সুতরাং আয়াতটির অর্থটা এভাবে দাঁড়ায়, নবুয়ত লাভের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন নাই, তখন তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মুশরিক, খ্রিস্টান, ইহুদি, অগ্নিপূজক সবারই ধর্মকে তিনি মিথ্যা বলে মনে করতেন। যখন রাসূল দুনিয়াতে আসলো, নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় গেছিলেন না? কি জন্য গেছিলেন? ওই সময় আরবের মানুষেরা
মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। আল্লাহ রাসূল যখন আসলেন দেখলেন সব ধর্ম, কোন ধর্ম তিনি সবগুলো ধর্মকে তিনি মিথ্যা মনে করতেন, এগুলো সত্য না। কিন্তু আবার ওই আরব সমাজে কোন কোন তাওহীদবাদীদের যারা তাওহীদের দাবি করত, যারা হানাফি অনুসরণ করত, হানাফি ধর্ম প্রচালন যারা অনুসারী ছিল, তাদের মধ্যেও তিনি আস্থা রাখতে পারতেন না। আল্লাহ রাসূল আসছেন দুনিয়ায়, নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে ওই আরব সমাজের মানুষেরা ছিল মুশরিক, ছিল ইহুদি, ছিল খ্রিস্টান, ছিল অগ্নি পূজক। তাদের সবার এই দিন দেখে আল্লাহ রাসূল তাদের সবাইকে মিথ্যাবাদী মনে করতেন। কিছু কিছু মানুষ ছিল ওই সমাজে, তারা হানাফি দিন অনুসরণ করত, সত্যকে খুঁজতো তারা, কিন্তু তাদের ভিতরেও আল্লাহ রাসূল আস্থাশীল ছিলেন না। কারণটা কি? কারণ ছিল এই আকীদাটা, তারা যে হানাফি ছিল তাদের কাছে অস্পষ্ট ছিল, স্পষ্ট ছিল না, অস্পষ্ট ছিল। সঠিক পথের কোন বিস্তারিত ব্যাখ্যা তাদের কাছে ছিল না। কাদের কাছে? হ্যাঁ, তাদের কাছে সঠিক পথের ব্যাখ্যা ছিল না। সুতরাং আল্লাহ রাসূল তাদের কাছে সঠিক দ্বীনের ব্যাখ্যাটাও কি পায় নাই। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা সঠিক পথ জানতেন না, তাই তিনি মারাত্মক ধরনের মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। কথা বোঝা যায় নাই? আরো ভালো করে বলি, নবুয়ত লাভ করার আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরব সমাজের মানুষগুলো কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল, কেউ অগ্নি পূজক ছিল, আবার কেউ মুশরিক ছিল। তাদেরকে আল্লাহ রাসূল মিথ্যা বলে মনে করতেন। কিন্তু ওই সমাজের ভিতরে কিছু কিছু মানুষ ছিল, তারা দিনের পথে একটু ছিল, হানাফি দিন, সত্য দিন, তারা বলতো তারা সত্য দিন, কিন্তু আসলেই তাদের আকীদাটা স্পষ্ট ছিল না। আসলে তাদের আকীদাটা কি, এটা স্পষ্ট আল্লাহ রাসূলের কাছে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই সত্যের পথ খুঁজতেছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। তাই এই সময় একদল মূর্তি পূজা করে, একদল শিরিক করে, একদল খ্রিস্টান, একদল ইহুদি, একদল অগ্নি পূজক, আর একদল যারা কিছুটা হলেও সত্যের পথে আছে, কিন্তু তাদের আকীদাটা রাসূলের কাছে স্পষ্ট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিনটা খুঁজতেছিলেন, পাচ্ছিলেন না। তাই আল্লাহ রাসূল একটা মানসিক দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ছিলেন, মানসিক অশান্তির ভিতরে ছিলেন। কথা বোঝা যাচ্ছে এখন? এটাই হলো প্রথম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার সামনে সঠিক পথ মেলে ধরবে এইরকম কোন মানুষ ছিল না। ফলে তিনি পূর্ণ মানসিক নিশ্চয়তা ও প্রশান্তি লাভ করেন। আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষ দেশ প্রসারিত করে দেই নাই? তোমার মানসিক যে অশান্তি ছিল, এই অশান্তিটা আল্লাহ তাআলা কি করলেন? দূর করে দিলেন নবুয়ত দেওয়ার মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত করতে চান, ইসলামের জন্য তাদের অন্তরকে উন্মুক্ত করে রাখেন। যারা আমরা আছি এখনো সমাজে, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করতে চান, দেখবেন তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়ে তারা দ্বীনটা গ্রহণ করে, তারা বেশি আর্গুমেন্ট করে না। দ্বিতীয় কারণ, আল্লাহ রাসূলের বক্ষটা যে প্রশস্ত করে দিল, দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো
প্রবল সাহস এবং বরিষ্ঠ মানসিকতার উদ্ভব হওয়া, নবুয়তের মহান দায়িত্ব পালনের সাহসিকতার সঞ্চার হওয়া। সুতরাং এই আয়াতের অর্থ এটাই দাঁড়ায় যে নবুয়ত দান করার সাথে সাথে এই মহান দায়িত্বর বোঝাটা উঠাবার জন্য যে ধরনের মনোবল, সাহস দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মানসিক উদারতার এবং প্রশস্ততার প্রয়োজন ছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দান করছেন। নবুয়ত একটা বড় দায়িত্ব না? আমরা একটা পরিবারের দায়িত্ব গ্রহণ করেছি, তাই আমাদের এত মানসিক অশান্তি, পেরেশানি। আর যারা এমপি একটা মানে জেলার দায়িত্ব গ্রহণ করে, তাই না? আর যারা মন্ত্রী তারা ওই একটা সেক্টরের দায়িত্ব গ্রহণ করতেছে, তাই না? আর যে প্রধানমন্ত্রী সমস্ত দেশের দায়িত্ব, তাহলে তার পেরেশানি বেশি না? নবুয়তটা হলো রাহমাতুল আলামিন। এই নবী, এই যে আল্লাহ তাআলা আমাদের যে কোরআনটা দিলেন, এই সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা একটা বড় দায়িত্ব না? এই দায়িত্ব পালন করার জন্য একটা মানসিকতা প্রয়োজন না? মনোবল থাকার দরকার না? ওই মনোবলটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন আল্লাহ রাসূলকে, যাতে এই মহান দায়িত্ব আল্লাহ রাসূল কি করতে পারে? পালন করতে পারে। কিন্তু অনেক মুফাসসিরিন কেরাম বলতেছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের অর্থ হলো আমি কি তোমার বক্ষ বিদীর্ণ করি নাই? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্ক সাদর বোঝানো হয়েছে। রাসূলের যে ওই যে সিনা চাক করা হয়েছিল না, সিনা চাক করা হয়েছে, এই কথাটা বোঝানো হচ্ছে শারহ সাদর দ্বারা। তার বক্ষ যে প্রসারিত করা হয়েছে, এই কথাটার দ্বারা কিছু কিছু উলামায়ে কেরাম বলতেছেন যে রাসূলের যে সিনা চাক করা হয়েছে, এই কথাটাই বোঝানো হচ্ছে। এখন আল্লাহ রাসূল বলতেছেন হাদিসের ভিতরে, রাসূলের জীবনে 4 বার তার সিনা চাক করা হয়, শাক্ক সাদর করা হয়। কয়বার? 4 বার। এই ব্যাপারে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের ভিতরে। কেউ বলছেন 2 বার, কেউ বলতেছেন 4 বার। আমি 4 বার নিয়ে আসছি আপনাদের বোঝানোর জন্য। রাসূলের জীবনে প্রথমবার যখন তার সিনা চাক করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মা হালিমার বাড়িতে ছিলেন, শিশুকাল। কেউ বলতেছেন তার জন্মের 4 নম্বর বছর অথবা জন্মের 5 নম্বর বছর। তার বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর অথবা 5 বছর, ওই সময় তার কি করা হয়? আল্লাহ রাসূল বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিবরিল ওয়া হুয়া ইয়ালআবু মাল গিলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে জিবরিল আসলো, আমি তখন আমার সমবয়স্ক বাচ্চারা, শিশু, তাদের সাথে কি করতেছি? খেলতেছি। ফাখাযাহু ফাসারাহু ফাশাক্কা আন কালবিহি ফাস্তাখরাজাল কালব। জিবরিল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে নিয়ে গেলেন। ওই বাচ্চারা খেলতেছে না, ওখান থেকে রাসূলকে নিয়ে যাওয়া হলো, তাকে শুয়ে দেওয়া হলো, শোয়ালেন, মাটিতে শোয়া রাখলেন। তারপরে তার এই বক্ষ, তার বুক ফাটা হলো, বিদীর্ণ করা হলো, করে তার হৃৎপিণ্ডটা, তার এই হৃদপিণ্ডটা বের করে আনা হলো। তারপর তিনি জিবরিল আলাইহিস সালাম তার হৃদয় থেকে, তার বক্ষ থেকে একটি রক্তপিণ্ড বের করলেন এবং বললেন, এই অংশটা শয়তানের অংশ। ভালো করে বোঝেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, রাসূল বাচ্চাদের সাথে কি করতেছে? ওখান থেকে রাসূলকে নিয়ে গেলেন মাটির উপরে। তারপর তার বুক ফেটে ফেললো, ওখান হৃৎপিণ্ড থেকে একটা রক্তপিণ্ড বের করে আনলেন। বের করে জিবরিল বলতেছেন, এই অংশটা কিসের অংশ?
শয়তানের অংশ। এরপর ওই হৃৎপিণ্ডটা স্বর্ণের পাত্র রেখে জমজমের পানি দ্বারা কি করলেন, ধুয়ে ফেললেন, এবং তারপরে এই অংশগুলো আবার যথাস্থানে হৃদয়ের ভিতরে, বুকের ভিতরে রেখে দিলেন, যথাস্থানে। এই দৃশ্য ওই যে বাচ্চাগুলো ছিল না, আরো শিশুগুলো, ওগুলো দেখার পরে তারা দৌড় দিয়ে হালিমার কাছে গেল, রাসূলের দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই বলতেছেন, মুহাম্মদ তো কতল হয়ে গেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, এসে দেখে চেহারা মলিন হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মলিন দেখলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি ওই যে রাসূলের বুকটা ফেটে ফেলছে, আমি ওই সেলাই করার চিহ্নটা আমি দেখেছি। তাহলে রাসূলের প্রথম সাক্ষ্য সাদর করা হয় কত বছর বয়সে? কোথায় ছিলেন তখন? কি করতেছিলেন? মাঠে খেলা করতেছিলেন। দ্বিতীয়বার যখন রাসূলের সাক্ষ্য সাদর করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10 অথবা 20 বছর বয়সে তিনি একটা ময়দানে, এক ময়দানে জিবরিল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, তারা রাসূলকে শোয়ালেন, শোয়ার পরে বক্ষটা কি করলেন? বিদীর্ণ করলেন। এইবার কোন রক্ত আসলো না, রক্ত কি দেখা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট কি অনুভব করেননি। তিনি একজনকে পানি আনতে বললেন, তারা কয়জন আসলো? 2 ফেরেশতা না? তো একজনকে পানি আনতে বললেন, দ্বিতীয় জন তার এই কলবটা ওই পানি দিয়ে কি করলো? ধৌতা করলো। ধৌত করার পরে এর দ্বারা কি রাসূলের এই কলব থেকে, হৃদয় থেকে হিংসা, বিদ্বেষ এর একটি রক্তপিণ্ড ছিল, ওইটা কি করে ফেলা হলো? বের করে ফেলা হলো। আর ওই জায়গাটায় স্নেহ, মমতা একটা রূপের টুকরার মতো করে, রূপ বোঝেন না, রূপ স্বর্ণ রূপ আছে না, এই রূপের টুকরার মতো ওই জায়গাটা কি করলো? সেট করে দেওয়া হলো। তারপর তার বুকটা বন্ধ করে দেওয়া হলো, দেওয়ার পরে একটা ওষুধের মতো লাগাই দিলেন, একটা জিনিস লাগাই দিলেন। রাবি বলতেছে যে এই জিনিসটা ওষুধের মতো লাগাই দিল, দাগটা কি হয়ে গেল? চলে গেল। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে স্নেহ, মায়া, মহব্বত, ভালোবাসা, দয়া প্রবল ভাবে বৃদ্ধি পেয়ে গেল। আপনার আমার মতন সাধারণ যুবকের মতন ছিলেন না তখন, হিংসা ছিল না। আমরা, আমাদের ভিতরে হিংসা আছে, আল্লাহ রাসূলের ওই হিংসাটা কি করে ফেললো? হিংসা বিদ্বেষটা বের করে ফেলে দিল। এটা কয় বছর বয়সে হলো? এই কথাটা বলতেছেন তাফসীর জালালাইনে, এই কথাটা আসছে। তাহলে 2 নম্বর, 2 বার, 3 বার, 3 নম্বর বার তার সিনা সাক করা হলো, সাক্ষ্য সাদর করা হলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে ছিলেন। হীরা গুহায় ওই যে নবুয়তের আগে উনি একটা সত্য দিন খুঁজতেছিলেন, তাই ইবাদত করার জন্য কোথায় গেল? হীরা গুহাতে গেল। আমরা তো অনেকেই দেখছি হীরা গুহাতে মক্কা। এই হীরা গুহাতে যখন গেলেন তখন তার বক্ষ কি করা হলো? বিদীর্ণ করা হলো। তাই এই জন্য করা হলো যাতে তার কলবটা কি হয়? পবিত্র ওহীর রহস্য এবং আল্লাহর ইলম গ্রহণ করা এবং ওই ইলমটা বহন করার সক্ষম যাতে হয়, এই জন্য তার বক্ষ বিদীর্ণ করে তাকে পরিষ্কার করে দেওয়া হলো। বোঝা গেছে? কেন 3 নম্বর বার এই
হীরা গুহাতে প্রত্যেকবার আলাদা আলাদা কারণে রসুলের সাক্ষ্য সদর করা হয়েছে। 3 নম্বর বার রসুলের সাক্ষ্য সদর করা হয়েছে, কারণটা কি? যাতে তিনি আল্লাহ তাআলার ওহী দিবেন, এই ওহীটা গ্রহণ করার মতন সক্ষমতা অর্জন করতে পারেন, এই জন্য তার কি করা হলো? সাক্ষ্য সদর করা হলো। 4 নম্বর বার রাসূলের সাক্ষ্য সদর করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে। কোন রাত্রে? কোথায় যাবেন আল্লাহ রাসূল? আরশে আজিমে যাবেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজে যাবেন। এই নবুয়তের পর হিজরতের পূর্বে মেরাজে গমন কালে কাবা ঘরের নিকটে নিয়ে যাওয়া হলো আল্লাহ রাসূলকে। কাবা ঘর যেখানে দেখেন যে ওই যে মাকাম ইব্রাহিমের পিছনে ওখানে জমজমের কূপ ছিল, তো ওই কাবা ঘরের চত্বরে ওখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে একটা স্বর্ণের পাত্র আনা হলো, তাতে জমজমের পানি নিয়ে আসা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা মানে ফেড়ে ওখান থেকে ওই ফার্সি এখানে ওখানে ফেড়ে বিভিন্ন করে ফেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ড বের করা হলো। এই হৃৎপিণ্ড বের করে ওই যে জমজমের পানিওয়ালা যে পাত্র আছে না, এই পাত্রে রাখা হলো। পানি দিয়ে ধুয়ে ফেললেন। ধুয়ে ফেলার পরে পুনরায় আবার কি করলেন? স্থাপন করলেন। কারণটা কি? কারণ হলো ঈমান এবং হিকমত দ্বারা তার হৃদয়টা পরিপূর্ণ করে, যাতে সফর করবেন আসমানে, আকাশে, আকাশমণ্ডলে সফর করবেন, সেই আকাশমণ্ডলে সফর করার জন্য উপযোগিতার বুড়িটা হয়ে যায়। কথা বোঝা গেছে নি? কিন্তু কিছু কিছু ঐতিহাসিক বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইবার এই মেরাজ রাত্রিতে যে সাক্ষ্য সদর করা হলো, এটা তার আসলেই তার ওখানে নিয়ে যাওয়া হলো, তাকে একটা পোশাক পরিধান করানো হলো, যে পোশাকটা নাতিশীতোষ্ণ। গরমের সময় কি হবে? ঠান্ডা হবে, ঠান্ডার সময় গরম হবে, অক্সিজেন থাকবে, যাতে এই যে বায়ুমণ্ডল ভেদ করে যেতে হবে তার কোনো সমস্যা না হয়। তাহলে এই দুটো কথার সাথে সামঞ্জস্য আছে, যে সেটা হলো কি রাসূল যে তার বক্ষটা মানে সাক্ষ্য সদর করে তার হৃৎপিণ্ডটা জমজমের পানি দিয়ে, ঈমান দিয়ে, হিকমত দিয়ে পরিপূর্ণ করে এমন ভাবে উপযুক্ত করে দিয়েছেন যাতে সে আকাশমণ্ডলে কি করতে পারে? ভ্রমণ করতে পারে। তো এই হলো রাসূলের 4 বার সিনা সাক করার কারণ। আজকে বুঝলাম তো আমরা কেন রাসূলের সিনা কি করা হলো। এই হাদিসটা কিন্তু বুখারী শরীফে আসছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, ওয়া ওয়াদা, আর আমি তোমার হতে কি করেছি? আনকা, তোমার থেকে, উইজরাক, তোমার থেকে সরিয়ে দিয়েছি পাপগুলো, ভারটা, একটা ভারী বস্তু, ভারটাকে সরিয়ে দিয়েছি। আসলে সমাজের অনাচার, অশ্লীলতা দেখে রাসূলের হৃদয়টা, অন্তরটা জেগে ওঠে। কোথায়? দুঃখে, কষ্টে, বেদনায়, উদ্বেগ। এই যে একটা উদ্বেগ রাসূলের, একটা কষ্ট, একটা বেদনা, এই যে একটা ভার না, এই ভারটা কিন্তু বহন করা অনেক কঠিন, সহজ না। এই ভারগুলো, মানুষের কষ্টর ভারটা বহন করা তার কাছে অনেক কঠিন। 10 কেজি 20 কেজি মাল মাথায় বহন করা যায়, কিন্তু দুঃখের ভার, বেদনার ভার, কষ্টের ভারটা বহন করা, সহ্য করা অনেক কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার থেকে এই ভারটা কি করে ফেললাম? সরাই দিলাম। ভারটা আমি মানে সরিয়ে দিলাম।
এখন আসুন এর অর্থটা জানি। ওয়াদা ওয়াদা না আনকা উজরাক। উজরা শব্দের অর্থ হলো পাপ, দুশ্চিন্তা, বোঝা, ভার ইত্যাদি। তাহলে আয়াতের অর্থ হবে কি, আমি আপনার উপর থেকে দুরূহ বোঝা, যে একটা ভয়াবহ ভয়ঙ্কর বোঝা ছিল, ওইটা নামিয়ে ফেললাম। আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। কোন কোন মুফাসসিরিন বলতেছেন সেটা হলো কিসের ভার? গুনার ভার, পাপের ভার। আবার অনেক মুফাসসিরিন বলতেছেন উজরা শব্দের অর্থ হলো দুরূহ বোঝা। সেটা তারা বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুঃখ এবং দুশ্চিন্তা এসেছিল তার জীবনে, তা অপসারণ করে দিল। কিসের মাধ্যমে? মেরাজ করার মাধ্যমে, তাই না? আল্লাহ মেরাজ করালেন না রাসূলকে। আল্লাহ তাআলা তাই বলছেন যে আমি তোমার থেকে কি করলাম, আমি এই দুঃখ বেদনা দুশ্চিন্তা কি করলাম? অপসারণ করলাম, সরিয়ে দিলাম। উজরাকা শব্দ দ্বারা উদ্দেশ্য হলো উজরা উম্মাতিক, আমি তোমার নবুয়াতের ভুল, আমি তোমার উম্মতের ভুল ত্রুটি মাফ করে দিলাম। কাদের? আমরা না উম্মত? তা আমরা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল এই উম্মত নিয়ে, আমাদেরকে নিয়ে সবসময় কি থাকতেন? চিন্তিত থাকতেন, ভারাক্রান্ত থাকতেন। আল্লাহ তাআলা বলতেছেন তখন, তাই এই উজরা দ্বারা বোঝাচ্ছে যে আমি তোমার উম্মতের ভুল ত্রুটি মাফ করে দিলাম। যখন উম্মতের ভুল ত্রুটি মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা, রাসূলের হালকা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কত বড় নিয়ামত আপনি বুঝতেছেন? রাসূলের জন্যই আমাদের ভুল ত্রুটি কে ক্ষমা করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতেছে। অথচ সেই রাসূলকে আমরা ভালোবাসি না, সেই রাসূলকে আমরা অনুসরণ করি না, রাসূলের আদর্শে আদর্শিত হই না আমরা। আমাদের মতন দুর্ভাগা কে আর আছে? কেউ নাই। আবার উলামা ইকরাম এই শব্দের ব্যাখ্যা করতেছেন যে এভাবেই, যে হে রাসূল, আপনার উপস্থিতির মাধ্যমে আপনার উম্মতের শাস্তি হবে না। ভালো কথা বুঝতেছেন? আল্লাহর রাসূলের উপস্থিতির মাধ্যমে কার কি হবে না? উম্মতে মুহাম্মাদের শাস্তি হবে না। ওই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যাদের ভিতরে আছেন তাদেরকে শাস্তি দেওয়া হবে না। তাহলে কি করা দরকার আমাদেরকে? আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করা দরকার না? তার অনুসরণ ইত্তেবা করা দরকার না? অনুসরণ অনুকরণ করা দরকার না? যদি আপনি আমি আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমরাই রাসূলের দলে থাকবো, তাই না? রাসূলের দলে থাকলেই আল্লাহ তাআলা বলেছেন ওই দলটাকে কি করা হবে না? শাস্তি দেওয়া হবে না। আল্লাহ তাআলা যেখানে রাসূল আছেন তাদেরকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা কি পারি আজ থেকে রাসূলের সুন্নাত গুলো পরিপূর্ণভাবে আদায় করব? এটা কি আমরা পারি? হ্যাঁ, আজ থেকে কি আমরা ওয়াদা করতে পারি, ওয়াদা যে আমরা রাসূলের সুন্নাত আর কি ছেড়ে দিব না? ইনশাআল্লাহ। এই মানসিক যে অশান্তি ছিল না, কারণটা কি? আরো একটা কারণ আছে। কারণটা হলো, দেখেন, আল্লাহ রাসূলের উপরে কিছুদিন ওহী বন্ধ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আর তা ছিল তার মনের উপরে একটা বিরাট বোঝার মতো, যে কিরে ওহী আস্তে আস্তে ওহী বন্ধ হয়ে গেল, ওহী আসতেছে না। চিন্তার বিষয় না একটা? এই চিন্তার বোঝা ছিল।
আল্লাহ তাআলা সূরা দোহা এবং সূরা ইনশিরা নাজিল করে আল্লাহর রাসূলের এই দুশ্চিন্তা মুক্ত করলেন, তার মনে সান্ত্বনা দিলেন। তাহলে এই উজরাক দ্বারা আল্লাহ তাআলা তার বোঝাচ্ছেন যে নবুয়তের রিসালাতের যে গুরু দায়িত্বের বোঝা তোমার উপরে আমি দিয়েছি, এই দায়িত্বটা কি, এটা কি আমি হালকা করে দিলাম, হালকা করে দিলাম, মনটা হালকা হয়ে গেল, যাতে এই নবুয়তের দায়িত্ব ভালোভাবে সুন্দরভাবে পালন করতে পারে। এরপরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী আনকাদা যাহরাক, যেই ভারটা তোমার কোমর ভেঙে দিয়েছে। আল্লাযী যাহা আনকাদা ভেঙে দেওয়া, যাহরাক পিঠ, এই কোমর পৃষ্ঠদেশ, এই কোমরটা কি করছে, ভেঙে দিয়েছিল। অর্থাৎ দেখেন, কোন মানুষের যখন অত্যন্ত কষ্ট অনুভব করে, কষ্টের ভিতরে যায়, তখন সে দিশেহারা হয়ে যায়। যখন সে মানুষের পাশ দিয়ে হাঁটে, চলাফেরা করে, তখন তার মাথাটা যেন নুয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত, সারাদিন চিন্তিত থাকে, পিঠ কুঁজো হয়ে যায়। এভাবেই কোন লোক যখন হেঁটে গেলে আমরা বুঝতে পারি যে এই লোকটা চিন্তিত, বিপদগ্রস্ত, দুশ্চিন্তার ভিতরে আছে, তাই না? দেখেন, আমরা যারা আছি, কোনো ভাই কোনো কারণে যদি চিন্তিত থাকে, তখন কিন্তু সেই স্বাভাবিক আপনার মতন কথা বলে না, সব সময় টেনশন কাজ করে তার। আপনি দেখলে বুঝবেন যে না, এই ভাইটা কোনো না কোনো চিন্তা করতেছে, চিন্তার ভিতরে আছে, আমরা বুঝতে পারি। তাহলে বোঝা যায় যে সে তার বিপদের ভিতরে আছে। সে আল্লাহ তাআলা যে সময় এই আয়াতটা নাজিল করলেন, তখন সাহাবায়ে কেরাম অত্যন্ত বিপদের ভিতরে, কষ্টের ভিতরে দিন রাত করতেছে। যখন এই আয়াতটা আল্লাযী আনকাদা যাহরাক, এই আয়াতগুলো নাজিল করতেছেন, রাসূলের জামানায়, রাসূলের যুগে সাহাবায়ে কেরাম তখন অত্যন্ত কষ্টের ভিতরে আছে। কষ্ট বুঝেন? খাওয়ার কষ্ট না, ইসলাম গ্রহণ করছে তো গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করছে, তো সমাজের মানুষ তাদের উপরে নির্যাতন করতেছে না, তাদের উপরে অমানসিক জুলুম করতে, নির্যাতন করতেছে। নির্যাতনের ধরনটা এমনই। দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুসলিম কৃতদাস, ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে অত্যাচার হচ্ছে, অত্যাচার করতে করতে তাকে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। কারণ অপরাধটা কি? আল্লাহ তাআলার উপরে ঈমান আনছে, কালেমায় বিশ্বাসী ছিল, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে বল্লভ দিয়ে খোঁচায়া তাকে শহীদ করে ফেলছে। একই অপরাধে তার স্বামী ইয়াসার কেউ দুনিয়া থেকে শহীদ করে দিল। তারও অপরাধ কি? সেও আল্লাহর উপরে কি আনছে? ঈমান আনছে। এই ঈমান আনায়ন করার কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে, বালুর উপরে রেখে বুকে পাথর চাপা দিয়ে রাখা হলো। এক সাহাবীকে সামনের হাত দুটো বেঁধে ওই ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো, আর পিছনের পা দুটো বেঁধে আর এক ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হলো। দুইটা ঘোড়া দুই দিকে ছুটিয়ে দেওয়া হলো, মাঝখান থেকে লাশটা 2 খণ্ড হয়ে গেল। এই তখন চলতেছিল।
এই যে প্রতিকূল পরিস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারলেন না, দেখতেছেন কিছুই করতে পারতেছেন না। সময় একটা গেছে না আমাদের, এটা একটা সময় গেছে না, সবাইকে ধরে ধরে ফাঁসি দিচ্ছে, কিন্তু কিছু বলার মতন সাহস কারো নাই, ছিল না। গুম করে ফেলতেছে, খুন করতেছে, সত্য কথাটা হক কথাটা বলবে এই সাহসটা কারোর ছিল না। আমি শুধু বলছি, শুধু কল্পনা করেন, কল্পনা করার জন্য, যেহেতু এটা দেখছেন আপনার চোখের সামনে, ওটা দেখেন নাই, এটা দেখলে কিছু অনুভব করতে পারবেন, সেজন্য আমি বলছি। এখন এই যে নির্যাতন জুলুম সাহাবায়ে কেরামের উপর চলতেছে, আল্লাহ যদি চাইতেন, ইচ্ছা করতেন, তাহলে সাহাবাইদেরকে যারা ঈমান আনছে তাদের রক্ষা করতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু যদি এভাবে রক্ষা করতেন, তাহলে ঈমানের শিক্ষা কি গ্রহণ করতে পারত? ঈমান পরিপক্কতা হতো ঈমানের? হতো না। ঈমানদার হতে হলে আপনার কষ্ট সহ্য করতে হবে। ঈমানদার হতে হলে আপনার জেল খাটতে হতে পারে, কষ্ট সহ্য করতে হবে, প্রাণপণ সংগ্রাম করতে হবে, ময়দানে থাকতে হবে। পিছু হটা কি হতে গেলে? ঈমানদার হতে গেলে। আমরা কি সেই ঈমানদার? আমার মনে হয় না। যদি ওখান থেকে কেউ বলে, একটা সাউন্ড করে, এই রুমে থাকার মতো লোক নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে, আল্লাহ তাআলার নবীদেরকেও ইসলাম প্রচার করার ক্ষেত্রে কষ্ট সহ্য করতে হয়েছে। এমন কি কোন নবী আছে তার কষ্ট সহ্য করতে হয় নাই, মার খেতে হয় নাই, অপবাদ সহ্য করতে হয় নাই? কোন নবী আছে? কোন রাসূল আছে? তাহলে আমাদের উপরে যখন জুলুম করে, আমরা যখন জুলুমের শিকার হই, অত্যাচারিত হই, তখন আমরা কেন ধৈর্য হারা হয়ে যাই? এত নির্যাতন করতেছিল, বলে ফেললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আর সহ্য করতে পারতেছে না সাহাবায়ে কেরাম। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ বলতেছেন ধৈর্য ধারণ করো, ময়দানে টিকে থাকো, আমার সাহায্য খুবই নিকটে। আমাদের দরকার কি? ধৈর্য ধারণ করা। ওখান থেকেই পিঠ ফিরে দেওয়া যাবে না। আল্লাহ যদি চাইতেন, তাহলে কোন সাহাবায়ে কেরামের, কোন নবী, কোন রাসূলকে পরীক্ষা দিতে হতো না, আল্লাহ চাইলে। কিন্তু এমনটা না হলে এই গোটা মানব জাতির সামনে দৃষ্টান্ত তৈরি হতো না। যদি আল্লাহ রাসূল ধৈর্য ধারণ না করতেন, এই কষ্ট সহ্য না করতেন, তাহলে আজ আমরা কি কষ্ট করতাম? আজ আমরা কি ফাঁসির দণ্ডে দণ্ডিত হতাম? ওটা কি মেনে নিতাম? আমরা নিতাম না। শুধু আল্লাহ রাসূল আমাদের মডেল। আল্লাহ রাসূল এই কষ্ট সহ্য করছে, তাকেও জেলে রাখা হয়েছে। তাই আমরা জেলে গেলেও আমরা মনের সান্ত্বনা দেই যে আমার রাসূল, যে আমার নেতা, সেও এই জেলে থাকছিলেন, এরকম পরিস্থিতি মোকাবেলা করছেন। তাহলে ঈমানদার হতে গেলে আপনার অত্যাচার জুলুম শিকার হতে হবে, গ্রহণ করতে হবে, আপনার নজির স্থাপন করতে হবে যে আপনি ইসলামের পথে আছেন। ইসলামের এই রাজপথ থেকে, রাজপথ ছেড়ে দিয়ে পিছু হটা যাবে না।
আল্লাহ রাসূলের উপরে যে দুঃখ কষ্ট ছিল, এই দুঃখ কষ্টগুলো কিভাবে আল্লাহ তাআলা রাসূলের উপর থেকে লাঘব করে দিলেন। কিভাবে দেখেন, নবুয়ত পাওয়ার আগেই আল্লাহ তাআলা তার রাসূলের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাই না? তারা তাকে বোঝা আছে কোন? নবুয়ত পাওয়ার আগে তার রাসূল মাসুম, নিষ্পাপ। তাহলে নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তার গুনাহটা কি, তার বোঝাটা কি করলেন? হালকা করে দিলেন। এটা হলো প্রথম একটা কারণ, তার যে বোঝা লাঘব করার প্রথম কারণ। 2 নম্বর কারণ হলো মক্কার 2টা প্রভাবশালী ব্যক্তি ছিল, একটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, আর একজন হলো কি হামজা, রাসূলের চাচা হামজা। এই 2 জন ছিল মক্কায় সেই সময় প্রভাবশালী ব্যক্তি। দুজন ইসলাম গ্রহণ করলেন। এরাই ইসলাম গ্রহণ করার পরেই প্রকাশ্য মানুষ সালাত আদায় করতে পারল কাবা শরীফে। তাহলে এর আগেই কিন্তু ইসলাম প্রচার হয়েছে, সবাই সালাত আদায় করে, সবাই ইসলামের কাজ করে গোপনে গোপনে গোপনে। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন আর রাসূলের চাচা হামজা ইসলাম গ্রহণ করলেন, তখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। তাহলে এই 2 ব্যক্তি ইসলাম করার কারণে রাসূলের উপরে যে বোঝাটা ছিল একটু হলেও হালকা হয়ে গেল না? তাহলে রাসূলের উপরে যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, যে একটা বড় দায়িত্বর বোঝা ছিল, এই বোঝাটা একটু হলেও কি হালকা হয়ে গেল। এরপরে আয়াতে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাফা'না লাকা ইজরাক, আমি আপনাকে আপনার কি স্মরণ করে দিব, মানে আপনার আলোচনাকে সব সময় সমুচ্চদ করে রাখবো। সমস্ত মানুষ সর্ব অবস্থায় সব সময় তোমার কথা বলবে, বলতে থাকবে, উচ্চারণ করবে। করতেছে না? এমন কোন সময় আছে এই পৃথিবীতে যখন আল্লাহ রাসূলের কথা স্মরণ করা হচ্ছে না? এমন কি কোনো সময় আছে? হ্যাঁ, আজান শুরু হয় ওই সেই সূর্য ওঠার উদয়ের দেশ থেকে, তাই না? আমার কথা বুঝতেছেন নাকি? ফজরের নামাজ তখন শুরু হয় না? দেখেন একটু পর পরই এক জায়গায় আজান শেষ হয় আর এক জায়গায় শুরু হয়। এইরকম করতে করতে আবার ওখানে চলে যাচ্ছে, ঘটতেছে এভাবেই। যেখান থেকে শুরু হয়েছে না, আবার এখানেই এসে ফিরে আসছে। তাহলে আজান কিন্তু এই দুনিয়ায় 24টা ঘন্টার প্রতিটা মুহূর্তে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হচ্ছে না ওর ভিতরে? আল্লাহ তাআলা রাসূলের নামকে বুলন্দন করে রাখছে না? প্রত্যেকটা মুসলমানের মানুষের মুখে মুখে না? সমস্ত জায়গায় শব্দ পৌঁছে যাচ্ছে না? আজানের শব্দ সাথে সাথে আল্লাহ রাসূলের কথাটা আমার কানে পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে। এখন নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে আল্লাহ তাআলা এই রাসূলের নামটা পৃথিবীর সর্বত্র আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে দিলেন। রাফাউল যিকর, এটা আমার একটা ধরন। দেখেন, একটা স্পষ্ট ভবিষ্যৎবাণী যে কিয়ামত পর্যন্ত রাসূলের নামটা প্রত্যেক ব্যক্তি উচ্চারণ করবে। ইসলামের প্রাথমিক অবস্থায় যখন এই সূরাটি নাজিল হয়, তখন কি কেউ চিন্তা করতে পারছিলেন যে আল্লাহ রাসূলের নামটা কিয়ামত পর্যন্ত এরকম মানুষের মুখে মুখে থাকবে? তিনি একক ব্যক্তি, তাই না? যখন দাওয়াত রাসূল দিচ্ছে ইসলামের, তখন কি একজন না দুইজন শুরু করছেন? একজন শুরু করছে, একজন শুরু করছে, নিঃসঙ্গ একজন ব্যক্তি দাওয়াত কিছুদিন প্রচার করার পরে
এই মক্কা শহরে গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করছে। তাহলে তিনি একাই দাওয়াত শুরু করছেন, নিঃসঙ্গ একজন ব্যক্তি দাওয়াতে কাজ করার কারণে গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করে তার সাথে থাকলো, তাও আবার মক্কার ভিতরে, মক্কা শহরের ভিতরে সীমাবদ্ধ। তখন কি চিন্তা করছিল কেউ এই রসুলের নামটা পৃথিবীর সমস্ত জায়গায় তার সুনাম সুখ্যাতি আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, এমন কি কেউ ধারণা করতে পারছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সুসংবাদটা বিস্ময়করভাবে বাস্তবায়ন করে দিলেন। আজ এখনো কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান ওই নবীর নাম উচ্চারণ করতে হবে সব সময়। এমন কোন পৃথিবীতে একটা সেকেন্ডও নাই যেই সেকেন্ডে আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করা হয় না। আপনারা বুঝতেছেন আসলে? এখন ওয়ারাফা'না লাকা যিকরাক, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের নামটা সুখ্যাতিটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিলেন। এর কয়েকটা স্তর আছে। স্তর, প্রথম স্তর হলো নবুয়তের প্রথম অবস্থায় মক্কার মুশরিকগণ যখন একসাথে হয়ে ওই হাজীদেরকে সাথে, যারা হজ করতে আসে তাদের সাথে বলতে লাগলো, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, একটা খারাপ জাদুকর। কথা বুঝতেছেন নাকি? কারাই ছড়াচ্ছে শুনে দেখেন, রসুল কিন্তু এভাবেই এলান করতে পারেন নাই। এলান করেছে কারা? মক্কার মুশরিকরা। তারাই যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসলো, ওই মক্কার মুশরিকরা ওই হাজীদের পাশে পাশে যেই বলে, তোমরা ওই লোকের কথা শুনো না, ওই মুহাম্মদের কথা শুনবা না, ওর কথা শোনা দরকার নাই, ওটা জাদুকর। বারবার যখন বলতে লাগলো, অটোমেটিক মানুষের ভিতরে চলে আসলো, কেন এরা নিষেধ করতেছে, একটু শুনি দেখি। ওই যে শুনে দেখতে গেল না, আস্তে আস্তে তার ভক্ত হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো। তারা তার রটনা উঠাইছে তার বিরুদ্ধে, কিন্তু হিত বিপরীত হয়ে গেছে। করতে গেল একটা, হয়ে গেল আর একটা। তাহলে সর্বপ্রথম এই মক্কার মুশরিকরাই রাসূলের সুখ্যাতিটা, সুনামটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে, হাজীদের কাছে তারাই প্রচার করে দিল, তাদের মাধ্যমে প্রচার হয়ে গেল। এখন দেখেন আছে না কিছু 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 মিডিয়া আছে, দেখেন ইসলামের বিরুদ্ধে লাগে, আসলে কিন্তু এই জিনিসটা ভাইরাল হতো না, প্রচার হতো না, ওই মিডিয়ার কারণে, ওরাই তাদের বিরুদ্ধে লাগার কারণে ভাইরাল হয়ে গেছে, মানুষের কাছে পৌঁছায় গেছে। তাহলে প্রথম স্তর এটাই, মক্কার কাফেরেরা, মুশরিকরাই হাজীদের কাছে রাসূলের বিরুদ্ধে কুৎস রটনা করতে যেয়ে রাসূলের সুখ্যাতিটা তাদের কাছে ছড়িয়ে পড়লো, তারাই ইসলামের পথে চলে আসলো। 2 নম্বর স্তর, রাসূলের এই নামটা দুনিয়াব্যাপী হওয়ার 2 নম্বর কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে যখন ইসলামের হুকুমত কায়েম হয়েছিল, তখন মুশরিকগণ তার দুর্নাম করতেছিল। মক্কায় কিছু মুশরিক ছিল না, ওই সময় ইহুদির আগে যে বাস করতেছিল, ওখানে রাসূল আসলে কি করবে? ইসলাম গ্রহণ করবে, কিন্তু তাদের হটকারিতার কারণে তারা ইসলাম গ্রহণ করে নাই, তারাই 2 নম্বর ধরাতে শুরু করলো। মদিনায় ইসলাম রাষ্ট্র, আল্লাহ তাআলার আনুগত্য করা, সামাজিক ন্যায় নীতি, সাম্য সততা এবং উত্তম সামাজিকতা সমস্ত মানুষের মগজের ভিতরে আকৃষ্ট করে ফেলছিল, যার ফলে এই রাসূলের নামটা আস্তে আস্তে করে ব্যাপক আকার ধারণ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে শুরু করলো। এরাও চাইছিল যাতে রাসূল যেহেতু ইসলামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, ওটা বিস্তারিত না করতে পারে, তাই এই মক্কার মুশরিকরা তার বিরুদ্ধে ঘটনা শুরু করছিল। ওই কারণেই আসলেই রাসূলের নামটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল। 3 নম্বর স্তর হলো সাহাবায়ে কেরামের যুগ, খোলাফায়ে রাশিদের যুগে গোটা পৃথিবীতে তার নামের যশ, সুখ্যাতি, সুনাম ছড়িয়ে পড়লো। যখন সাহাবায়ে কেরাম ক্ষমতা আসলেন, রাসূল চলে গেলেন,
বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম চলে গেলেন দিন প্রচার করার জন্য। আস্তে আস্তে সব জায়গায় রাসূলের নামটা চলে গেল। আমরাই তো ভারত মহাদেশের মানুষ ইসলামটা পেয়েছি এই আরব তুজ্জারদের মাধ্যমে, তারাই না আমাদের কাছে ইসলামটা নিয়ে গেল, রাসূলকে পরিচয় আমাদের কাছে করাই দিল। 4 নম্বর স্তর হলো এই যে বর্তমান কাল থেকে অনন্তকাল পর্যন্ত